পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। আজকে আমরা ৩৪ পৃষ্ঠা থেকে পড়ব। দেখো ৩৪ পৃষ্ঠায় লেখা আছে ৬, ৮ এবং ১২ এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। আগে আমরা দুইটি সংখ্যার কিভাবে লসাগু নির্ণয় করতে হয় শিখেছি। এখানে আমরা তিনটি সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। আগে আমরা দেখেছি যে প্রথমে সংখ্যাগুলোর গুণিতক নির্ণয় করতে হয়। তো এখানেও দেখো ৬ এর গুণিতক নির্ণয় করা হয়েছে, অর্থাৎ ৬কে প্রথমে দেখো ১ দিয়ে গুণ করা আছে, ৬কে ৬, ২ দিয়ে গুণ করলে ৬ দুগুণে ১২, এরপর ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮ পর্যন্ত নির্ণয় করা হয়েছে। এরপর ৮ এর গুণিতকগুলো নির্ণয় করা হয়েছে। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪। এরপর ১২ এর গুণিতকগুলো নির্ণয় করা হয়েছে। ১২ একে ১২, ১২ দুগুণে ২৪, ৩ ১২ ৩৬, ৪ ১২ ৪৮, ৫ ১২ ৬০, ৬ ১২ ৭২, ৭ ১২ ৮৪, ৮ ১২ ৯৬। এখন দেখো আমাদেরকে বের করতে হবে সবগুলোর মধ্যে আছে এই সংখ্যা। দেখো এখানে ২৪ ৬ এর গুণিতকে আছে, ৮ এর গুণিতকে আছে, আবার ১২ এর গুণিতকে আছে, আবার ৪৮ এই তিনটার মধ্যেই আছে, এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। তার মানে এই ৬, ৮ এবং ১২ এগুলার গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কি কি আছে? আমরা পেয়েছি ২৪ পেয়েছি, আবার পেয়েছি ৪৮, এরকম আরো থাকতে পারে, এজন্য ডট ডট দেওয়া হয়েছে। এখন যদি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করতে চাই, লঘিষ্ঠ মানে কি তোমাদের মনে আছে? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তার মানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ২৪। তাহলে লসাগু হচ্ছে ২৪। এই তো পেয়ে গেলাম আমরা ৬, ৮ এবং ১২ এর লসাগু। এখন আমরা ৫ নং-এ দেখো আরো কিছু প্রশ্ন আছে, এগুলো সমাধান করব। এখানেও ৩টি করে সংখ্যা দেওয়া আছে। প্রথমে আমরা ক নাম্বারটা করি। ২, ৩, ৪। তাহলে ২ এর গুণিতকগুলো আমরা প্রথমে বের করি। গুণিতক সমান ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ১২ পর্যন্ত রাখি। এরপর দেখি ৩ এর গুণিতকগুলো নির্ণয় করি দেখি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয় ১৮ পর্যন্ত রাখলাম। এরপর ৪ এর গুণিতকগুলো নির্ণয় করি। ৪ এর গুণিতক হচ্ছে ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, ৪ ছয় ২৪। দেখো তো এখানে কোনো সাধারণ গুণিতক আছে কিনা? সাধারণ মানে হচ্ছে তিনটার ভিতরেই আছে এমন। দেখো এখানে ৪ নাই, তারপর ৮ নাই, ১২, এই দেখো একটা পেয়েছি, এখানে ১২ আছে, এখানেও ১২ আছে, এখানেও ১২ আছে, তিনটার ভিতরেই ১২ আছে। যদি আরো নির্ণয় করতে চাও তাহলেও পারো, না নির্ণয় করলেও কোনো সমস্যা নেই। যদি আরো নির্ণয় করতে চাও তাহলে এখানে কত হতো? ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, ১০ দুগুণে ২০, ১১ দুগুণে ২২, ১২ দুগুণে ২৪। এখানেও আরো নির্ণয় করতে যদি চাও তাহলে ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪। এরপর এখানেও যদি আরো নির্ণয় করতে চাও তাহলে ৪ ৪ ১৬, আরো নির্ণয় না করলেও হবে। দেখো এখানে কিন্তু অলরেডি আমরা আরো একটা সাধারণ গুণিতক পাচ্ছি। এখানে ২৪ আছে, এখানে ২৪ আছে, এখানেও ২৪ আছে। তো এবার আমরা পেয়েছি দুইটা সাধারণ গুণিতক। আগের বার কম করাতে পেয়েছিলাম একটা। তোমরা সর্বনিম্ন একটা পেলেই হবে, দুইটা পেলেও কোনো অসুবিধা নাই, তোমাদের ইচ্ছা তোমরা কতটুকু করবে। তো এখানে আমরা লিখব, সুতরাং ২, ৩ ও ৪ এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি কি পেলাম? ১২ পেলাম, ২৪ পেলাম। যদি আরো করতাম তাহলে আরো পেতাম। তাহলে লসাগু কি হবে? সুতরাং ২, ৩, ৪ এর লসাগু হবে সবচেয়ে ছোটটা, অর্থাৎ ১২। এই তো আমরা ক নাম্বারটা করে ফেলাম। এভাবে করে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে আছে ৪, ৫, ৬। তাহলে ৪ এর গুণিতকগুলো কি কি হবে? গুণিতক সমান ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, ৪ ছয় ২৪, ৪ সাতা ২৮, ৪ আটা ৩২, ৪ নং ৩৬, ৪ দশে ৪০, ৪ ১১ ৪৪,
4 12 48, 4 13 52, 4 14 56, 4 15 60। তো আমরা এখানে 60 পর্যন্ত কেন নির্ণয় করলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে। 5 এর গুণিতকগুলা কি কি? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 12 60। এরপর হচ্ছে 6 এর গুণিতকগুলা কি কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। দেখো আমরা কেন 60 পর্যন্ত নির্ণয় করেছি? কারণ হচ্ছে 60 ছাড়া কিন্তু আর অন্য কোনো সাধারণ গুণিতক আমরা পাই না। দেখো কোনোটাই সাধারণ গুণিতক কিন্তু হলো না। এখানে 30 আছে, এখানে 30 আছে, কিন্তু এখানে আবার 30 নাই। আর কোনোটা কি পাওয়া গেল? গেল না। তাহলে শুধুমাত্র 60 হচ্ছে এখানে আমরা পেয়েছি সাধারণ গুণিতক, অর্থাৎ তিনটার ভিতরেই আছে। এরপরে আরো যদি বাড়াই তাহলে আরো বড় সংখ্যা আমরা পাবো সাধারণ গুণিতক, কিন্তু এই পর্যন্ত আমরা শুধুমাত্র একটাই গুণিতক সাধারণ গুণিতক পেয়েছি, সেটা হচ্ছে 60। তাহলে 4 5 6 এর সাধারণ গুণিতক পেয়েছি 60, এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 60, তাহলে লসাগু কি হবে? এর লসাগু হবে সবচেয়ে ছোটটা, অর্থাৎ 60। এবার দেখো গ নম্বরটা আমরা করছি। গ নম্বরে আছে 4 6 8, তাহলে 4 এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি। 4 এর গুণিতক সমান 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। 32 পর্যন্ত রাখি। 6 আর 8 এর গুণিতকগুলো নির্ণয় করে দেখি আমরা সাধারণ পাই কিনা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এরপর 8 এর গুণিতক গুলা কি কি? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। দেখো এখানে কিন্তু আমরা অলরেডি কিছু সাধারণ গুণিতক পেয়ে গেছি। কি কি পেয়েছি দেখো, এখানে 24 আছে, 8 এর নামতা 8 এর গুণিতকের মধ্যে 24 আছে। এরপর 6 এর গুণিতকে 24 আছে, 4 এর গুণিতকে 24 আছে। তাহলে একটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 24। তাহলে লসাগু কি হবে? 4 6 8 এর লসাগু কি হবে? 24। এবার ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে আছে 8 12 এবং 16, তাহলে 8 এর গুণিতক গুলো কি কি আমরা বের করি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। এতটুকু পর্যন্ত মনে হয় একটা সাধারণ গুণিতক আমরা পেয়ে যাব। দেখি পাই কিনা। 12 এর গুণিতক গুলো হচ্ছে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তারপর হচ্ছে 16, 16 এর গুণিতকগুলো হচ্ছে 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। দেখো এতটুকু পর্যন্ত আমরা একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি, সেটা হচ্ছে 48। 48 16 এর গুণিতকেও আছে, 12 এর গুণিতকেও আছে, আবার 8 এর গুণিতকেও আছে। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি। সুতরাং 8 12 এবং 16 এর লসাগু হচ্ছে 48। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করে আমাদের গুণিতক নির্ণয় করতে হবে। তারপর গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতকটা হবে সেটাই হবে লসাগু।
দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে সামনের অঙ্কগুলো সমাধান করে দেব। আমাদের এই চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো সব ভিডিওগুলো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।